হে মাই থ্রি সোলস, তোমাদেরকে একটা নিউজ দেওয়ার ছিল। সেটা হচ্ছে পয়লা বৈশাখের পর কিন্তু আমার যে রেগুলার প্রাইসটা আছে পার্সোনাল রিডিংয়ের, সেটা অনেকটা বেড়ে যেতে চলেছে। তার কারণ আমি তোমাদের বলছি, তার আগে বলে নিই, যারা সেই কারণে আমি বলছি, যারা নিতে চাইছো কম প্রাইসে, কারণ এখন ডিসকাউন্ট চলছে, 40% ডিসকাউন্ট চলছে, অনেকটা হিউজ এই পয়লা বৈশাখ উপলক্ষে। তো তারা প্লিজ রিডিং বুক করে নাও। রিডিং পেতে হয়তো দেরি হতে পারে, কারণ বুকিং বেশি হচ্ছে, কিন্তু যদি বুক করার থাকে করে নাও। এই কারণেই বলছি, কারণ পয়লা বৈশাখের পর আমার প্রাইসটা, পার্সোনাল রিডিংয়ের প্রাইসটা আমি বাড়াচ্ছি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো, দিদি তোমার প্রাইসটা এত বেশি কেন অন্যদের তুলনায়? তো আমার গুরুজি আমাকে বলেছিলেন যে প্রাইস যেটা রাখবে সেটা একই রেখো, এরকম যেন না হয় যে কোনো গরিব মানুষ এলে সেই প্রাইসটা কমিয়ে দাও, আর কোনো রিচ বা বড়লোক কেউ তোমার কাছে ক্লায়েন্ট এলে সুযোগ বুঝে সেই প্রাইসটা হঠাৎ করে বেড়ে যায়, এরকমটা যেন না হয়। তো যেটা রাখবে সেটাই যেন রাখবে, সেটা বেশি হোক কি কম সেটা ম্যাটার করে না, দেখে শুনে রাখবে তোমার জায়গা অনুযায়ী। তো যখন আমি শিখছিলাম তখন আমরা সকলেই জিজ্ঞেস করেছিলাম গুরুজিকে যে আমাদের প্রাইস কিভাবে কি রাখবো পার্সোনাল রিডিংয়ে। তো উনি এই শিক্ষাটা আমাদের দিয়েছিলেন। তো সেই কারণে অনেকের থাকে, অনেক কম প্রাইস থাকে, কিন্তু দেখা যায় যে সেরকম কোনো ক্লায়েন্ট বুঝলে কিন্তু প্রাইসটা বেড়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা যেহেতু হয় না, তো সেহেতু আমি এমন কিছু প্রাইস রাখবার চেষ্টা করি যাতে কোনো মালদার ক্লায়েন্ট এলেও যেন আমার এটা মনে না হয় যে আমি লস করে ফেললাম। আবার কোনো গরিব মানুষ, কোনো সত্যিকারের অসহায় মানুষ যদি আমার কাছে রিডিং নিতে আসে, তখন আমার এটা যেন না মনে হয় যে একটু কমাই, বেশি রেখে ফেলেছি, এটাও যেন না মনে আসে। তো সেই বুঝে আমি রাখবার চেষ্টা করি, সেই জন্য হয়তো আদার্সদের থেকে একটু আমি আলাদা রাখি। আদার্সদের থেকে বলবো না, কারণ তোমরা যদি বড় বড় ট্যারো রিডার যারা, তাদের প্রাইসটা একবার চেক করো, তাহলে কিন্তু তোমাদের মনে এই প্রশ্নটা আসবেই না যে প্রাইসটা বেশি। একবার খোঁজ নিয়ে রেখো, ওকে? তো সেই জন্য বলছি, যারা চাইছো আরেকটু কম প্রাইসে রিডিং, তারা পয়লা বৈশাখের মধ্যে রিডিংটা বুক করো, ওকে? থ্যাংক ইউ।